তারাপীঠ মন্দিরে এসে এই ভুল করলে হতে পারে তোমার বড়ই বিপদ। কারণ নতুন বছর হয়েছে নতুন নিয়ম। কি ভুল সেটা জেনে নাও। হেই হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ইউটিউবের থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছো কোথায় যাচ্ছি আজকে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে যাচ্ছি আমি তারাপীঠ। চলে এসেছি এখন স্টেশনে। স্টেশন থেকে এবার ট্রেন ধরে যাব কাটোয়া, তারপর ওইখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব রামপুরহাট, তারপরেই তারাপীঠ। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট লেটে চলছে, আর 9:03 গিয়ে কাটোয়ায় পৌঁছাবে। চলে এসছি এখন কাটোয়া রেল স্টেশন। এখান থেকে এখন রামপুরহাটের ট্রেন ধরে যাব তারাপীঠ। আমরা কিন্তু এখন কাটোয়া রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে আমাদের ট্রেন যেটি যাবে এখন রামপুরহাট, তারপরে আমরা ওইখান থেকে যাব তারাপীঠ। এই ট্রেনটি কিন্তু ঠিক ঘড়ির কাঁটায় 10:10 ছাড়বে এবং 1:30টার সময় গিয়ে রামপুরহাট পৌঁছবে। এই ট্রেনটি কাটোয়া থেকে প্রত্যেক দিন ছাড়ে এবং কাটোয়া থেকে রামপুরহাট মাত্র দিনে একবারই ছাড়া হয়। তো চলো ট্রেনে উঠে কথা বলছি। ট্রেনের ভেতর কিন্তু এখন ঢুকে পড়েছি। এখন চলে এসেছি সালার, আর আমাদের এখানে 1 মিনিটের হল্ট আছে। ট্রেন এখনই ছেড়ে দেবে। এখানে হ্যালো গাইজরা রয়েছে। আমি বন্দি কারাগারে। গাইজ, এই যে আমাদের মুগ ডাল খাওয়া হয়ে গেছে, এখন এটাকে ফাটাবো। দেখবা কি করে ফাটায়। For the kind attention of the passengers, train number 12502 Agartala Kolkata Garib Rath Express। আর কিন্তু এক্সট্রা স্টেশন গেলেই আমরা চলে যাব রামপুরহাট রেল স্টেশনে। এসে পড়েছি এই রামপুরহাট জংশনে। এখন এখান থেকে অটো কিংবা টোটো ধরে যাব তারাপীঠ মন্দির। তো চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে যাব। এই হচ্ছে রামপুরহাট স্টেশন, আর এই ট্রেনে করে আমরা এসেছি। আর এই পাশে দাঁড়িয়ে আছে মাতারা এক্সপ্রেস, এটি এখন যাবে শিয়ালদা। রামপুরহাট স্টেশনের বাইরে ঠিক এরকম দেখতে, একদম মন্দিরের মতোই। এবার সামনে গিয়ে আমরা অটো কিংবা টোটো ধরবো। আর এখানে কিন্তু একটি রেলের পার্ক করা আছে। তো চলো দেখি কোথা থেকে ধরা হয়, দেখে তারপর বলছি। আমরা কিন্তু স্টেশনের কাছ থেকে অবশেষে অটো ধরলাম, যা মাথা পিছু পার হেড 40 টাকা করে নিল তারাপীঠ পর্যন্ত পৌঁছানোর জন্য। তারাপীঠে এসে হোটেল বুক করার পর চলে আসলাম খাবার জন্যে হোটেল সুন্দরে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কি পাওয়া যায়। সরু চালের ভাত, আলু ভাজা, আলু পোস্তর তরকারি, আলুর তরকারি, ডাল, লেবু, মাত্র 70 টাকায় যত খুশি খেতে পারো এই হোটেলে। সঙ্গে চাটনি পাঁপড়ও আছে। তো গাইস, আমরা তারাপীঠ এসে খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে যাচ্ছি, সাইড সিনগুলো করতে যাচ্ছি সবাই। এই যে আছে আমাদের বড় দাদা, আমাদের দেবুদা, আর এদিকে আছে আমাদের মিস্টার ব্লগার। সকলে মিলে নিয়ে তারপর দেখা হচ্ছে সাইড সিনে গিয়ে।
আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি বীরচন্দ্রপুরের জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এই হচ্ছে শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের ভেতরে কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, এই কারণে তোমাদের মন্দিরের ভেতরটি দেখাতে পারলাম না। চলে এসেছি কিন্তু এখন তারাপীঠে ইস্কন মন্দিরে, এবং এখন কিন্তু আমি ইস্কন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। এই পড়ন্ত বিকেলে কিন্তু ইস্কন মন্দিরটা খুবই সুন্দর লাগছিল, আর দেখো কতটা ভিড় হয়েছে। নিচের আলপনাটাও কিন্তু বেশ সুন্দর, আর ইস্কন মন্দিরটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখন মন্দিরের উপরে যাব, জানি না ভেতরে ভিডিও অ্যালাউ করবে কি না, তো চলো দেখছি। ইস্কন মন্দিরের ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, এখানেও ক্যামেরা করা যাবে না, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি যতটুকু দেখাতে পারি। আমরা কিন্তু এখন শ্মশানে প্রবেশ করছি, তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠের আশেপাশে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়, যে কারণে আমরা ওইখান থেকে সরাসরি চলে আসি তারাপীঠের মহাশ্মশানে। এবার মহাশ্মশান ঘুরে তারপরে কিন্তু আমরা মা তারার কাছে যাই এবং মা তারাকে সামনাসামনি দেখতেও পাই। এখন কিন্তু আমরা রয়েছি তারাপীঠ মহাশ্মশানের ভেতরে। তারপর কিন্তু আমরা চলে আসি তারাপীঠের মা তারার মন্দিরের সামনে। এখানে কিন্তু যজ্ঞ হচ্ছে, আর তার পাশেই কিন্তু রয়েছে মায়ের মন্দির। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার সময় তোমরা কিন্তু ভুলেও ফোন নিয়ে ঢুকো না, কারণ ফোন নিয়ে পুজো দিতে ঢুকলে তোমার হতে পারে বড় বিপদ, কারণ ফাইনও পড়তে পারে এবং তোমার ফোনটিও কিন্তু নিয়ে নিতে পারে। যে কারণে বলছি, তোমরা কিন্তু তারাপীঠে এসে এই ভুলটি করো না, ফোন নিয়ে তোমরা পুজো দিতে ঢুকো না। ফোন হোটেলে কিংবা তোমার চেনা জানা মানুষের কাছে থুয়ে তবেই কিন্তু ঢুকবে পুজো দেওয়ার জন্য, কারণ এই বছর থেকে কিন্তু ফোন নিয়ে পুজো দেওয়ার নিয়ম নেই। এখন বাজে ঘড়ির কাটায় 6:20, আর আজকে কিন্তু আমাদের তারাপীঠে মা তারার কাছে পুজো দেওয়া হয়ে গেছে সকাল 6:30টার আগেই। কারণ আমরা 3টের সময় উঠে স্নান করে এসে মায়ের মন্দিরের সামনে লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, এই কারণে এত তাড়াতাড়ি হয়ে গেছে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই, সেই কারণে আমরা আবার এসেছিলাম হোটেলে ফোন নেওয়ার জন্য। এবার সেটা নিয়ে আবার যাচ্ছি মন্দিরের কাছে, তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে। এখানে কিন্তু তোমরা অনেক পুজোর সামগ্রী কেনার জন্য দোকান পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পান্ডা ধরেও পুজো দিতে পারো, এবং এমনিও যদি যাও তোমরা পুজো দেবে সেটাও কিন্তু হবে। আমরা পান্ডা ধরে পুজো দিয়েছিলাম, এই জন্য কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। এখন কিন্তু আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি।
বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও এখানে প্রচণ্ড পরিমাণে বাড়ে। এই কারণে তোমাদের বলবো যে যত সকালে পারো পুজোটা কিন্তু আগে দিয়ে ফেলার চেষ্টা করবে। কালকে কিন্তু রাতের বেলায় তোমাদের দেখিয়েছিলাম যে শ্মশান একদম ঘুটঘুটে অন্ধকার, আর আজকে তোমরা দেখো দিনের বেলায় শ্মশান কেমন লাগছে। এই দিনের বেলায় কিন্তু আমি চলে এসেছি এখন শ্মশানে। তো চলো ঘুরে দেখাই শ্মশানের আশেপাশে কি কি আছে। এখন কিন্তু যাচ্ছি আমরা দ্বারকা নদীর তীরে, যেটি তারাপীঠ মহাশ্মশানের পাশেই অবস্থিত। দ্বারকা নদীর জল কিন্তু অত্যন্ত পবিত্র, কারণ এটি উত্তর বাহিনী নদী, অর্থাৎ যে নদীর স্রোত উত্তর দিকে বয়। হিন্দু ধর্মে উত্তর বাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ, তাই দ্বারকা নদী মহাশক্তির উৎস। এই নদীর জলে নাকি স্নান করলে সিদ্ধিলাভের যোগ্যতা অর্জন করে মানুষ, দূর হয় সমস্ত পাপ। এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এখানে কিন্তু কারেন্ট এখন পোড়ানো হয়, আর ওই যে ওইটা দেখছো ওইখানে কিন্তু সেই কাঠে পোড়ানো শ্মশান। এখানে এখন যাদের তোমরা দেখছো তারা কিন্তু সকলেই শ্মশানবাসী। এই শ্মশানেই কিন্তু তাদের ঘর, এই শ্মশানেই কিন্তু তারা সারা দিন রাত থাকে। তো এখন আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশান। এই যে তারাপীঠ মহাশ্মশানের ঠিক বিপরীতে দ্বারকা নদীর এপারে একটা সুন্দর পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে সেখানে। তো তোমাদের এখন দেখাবো এখানে কেমন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো, এই যে এখানে আমার দুই বন্ধু দাঁড়িয়ে আছে, অভি এবং সুজিত। সুজিত তো আপনার নাম? আপনি কার বিআই বললেন? সুজিত বিআই আমাদের ইন্টারন্যাশনাল বিআই হয়, এটা আমাদের ইন্টারন্যাশনাল বিআই, সবাই ওকে সুজিত বিআই নামে চেনে। তো দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, লাইটগুলো এখন জ্বলছে এখনো, কারণ এখনো দুপুর হয়নি, সবাই সকাল হলো, আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে ঘুরতে এসেছি। এই যে শ্মশানটা, এটা হচ্ছে কারেন্টে পোড়ানো শ্মশান, আর ওই যে ওইদিকে আছে কাঠের। এটা নতুন হয়েছে, আর ওটা আগে থেকে সেই প্রাচীনকাল থেকে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মায়ের মন্দির এবং তার আশেপাশে কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব হোটেলে, হোটেল থেকে ব্যাগপত্র গুছিয়ে বাড়ির পথে রওনা হব। চলে এসেছি এখন আমি রামপুরহাট রেল স্টেশন। এখান থেকে এখন আমি ট্রেন ধরবো, বাড়ি যাওয়ার ট্রেন। হ্যাঁ, আমরা টিকিট কাটা বাকি।
আর আমরা কিন্তু এখন ট্রেন ধরে ফেলেছি আর বাড়ির পথে রওনা হয়েছি। ট্রেন নম্বর 03112 এই ট্রেনটি আমরা ধরলাম, যেটি রামপুরহাটের সময় হচ্ছে 1:15, যে ট্রেনটি শিয়ালদা পর্যন্ত যায়। এটি ধরেই এখন আমরা ব্যান্ডেল পর্যন্ত যাব, তারপর আবার ব্যান্ডেল থেকে ট্রেন ধরে যাব বাড়ি। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে। জয় জয় মাতা